আজ ভারতী কার্যালয় থেকে আমাদের শেষ লগ্নের প্রচারের উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, আমাদের অভিভাবক, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ এস বালুয়ালিয়াজি এবং অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই র্যালি শান্তিপূর্ণভাবে যখন জমায়েত করছি তখন একদল বাইক নিয়ে এসে জয় বাংলা স্লোগান দেয়। আমি রাস্তার উপর দাঁড়িয়ে তাদেরকে নমস্কার করি, তারা ওখানে চলে যায়। এরপর আমাদের কার্যকর্তা, আমাদের নেতা 3 নম্বর ওয়ার্ডের বিশু ভট্টা, যেই পাশে দাঁড়িয়ে আছে, তাকে ওখানে পিরু খান, অপু এবং তার সাথে সৌগত ব্যানার্জি, 3 জন মিলে থেকে পিরু খানকে দিয়ে, অপুকে দিয়ে বিশুদার উপর অ্যাটাক করে নির্লজ্জভাবে, রাগ লাগাচ্ছিলেন। এরপরে আমাদের যখন র্যালি আসছে 3 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে, দিতি ব্যানার্জির হাজব্যান্ড সৌগত ব্যানার্জি পাপু জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তার উপর থেকে ঢিল চড়ে আলুওয়ালাজি ওনাকে নমস্কার করে। তারপরে আবার যখন র্যালি আমাদের জেসি বোসের কাছ দিয়ে পেরোচ্ছে, ঠিক সেই সময় কিছু ছেলে বাইক নিয়ে, 20-20টা বাইক নিয়ে ঢুকে, আমাদের তো একদম শান্তিপূর্ণ টোটো র্যালি এবং আমাদের সাথে মহিলারা টোটোর মধ্যে আছে, ছেলেরা কেউ আমাদের বাইক নিয়েও আসেনি, সব আমাদের 4 হুইলার আর টোটো। এবার ওখানে দেখছি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে জয় বাংলা স্লোগান দিয়ে এগোচ্ছিল। এবার আমি বুঝতে পারিনি, কিন্তু আমরা র্যালিটা নিয়ে যখন এগাচ্ছি, আমি আজকে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, যেটা আমি দেখলাম, এতদিনে জিনিস দেখিনি। আমাদের কার্যকর্তারা টোটোর মধ্যে, গাড়ির মধ্যে, আজ সাধারণ পাবলিক এই টোটো মিছিল, এত বড় মিছিল দেখে, যেটা আজকের মিছিলটা মানে আজকে এটা জনসভা করলে যেরকম লোক হয়, সে 10,000 লোকের মতন আজকে র্যালি হয়েছে। সেই র্যালি দেখে পরে বস্তির, ওই জেসি বোস বস্তির সামনে যারা সাধারণ মানুষ, আমরা তারা দেখছি বাঁশ নিয়ে তৃণমূলকে তাড়াইছে। আমরা এতদিন দেখেছি আমাদের পাড়া আমাদের সমাধান বলেছে, আর আজকে দেখলাম আমাদের পাড়া তৃণমূল তাড়া। এই জিনিসটাই লক্ষ্য করলাম, যেভাবে পাড়ার লোকেরা বাঁশ নিয়ে তৃণমূল তাড়ালো। আমি এই লোকেদেরকে গিয়ে 4 তারিখের পর বাড়ি বাড়ি মিষ্টি দিয়ে আসবো আর প্রণাম করে আসবো এই লোকেদেরকে। এরাই দুর্গাপুর থেকে তৃণমূলকে তাড়াতে পারবে। এই বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন আপনারা? আমি তো লিখিতভাবে অভিযোগ করছি এবং থানায় যাচ্ছি। আজকে 24 ঘন্টার মধ্যে যদি পিরু খান, সৌগত ব্যানার্জি এবং অপুকে অ্যারেস্ট না করে, আমি নিজে থানায় ধর্নায় বসবো। আমি তো আগেই বলেছি যে এই ওসি পরিবর্তন করতে হবে, আপনাদের সামনেই বলেছিলাম ওসি পরিবর্তন করতে হবে, আইসি কাকসাকে পরিবর্তন করতে হবে। এরা মিলে গন্ডগোল করছে। আমি তো ধরেছি যে আমাদের শান্তিপূর্ণ মিছিলে যারা করেছে, যদি 24 ঘন্টায় রাতের মধ্যে অ্যারেস্ট না হয়, আমি থানার সামনে আমি খালি গায়ে ধর্নায় বসবো। কেউ আহত আছে নাকি? আমাদের বিশু ভট্টাচার্য আহত আছেন, কিভাবে মেরেছে দেখুন, ডিসলোকেশন হয়ে গেছে, পিঠে মেরেছে, এখানে ঘুষি মেরেছে, বুকে ধাক্কা মেরেছে। আমাদের সমস্ত আমার নাম সৌগত ব্যানার্জি। এখানে ছেলেরা দাঁড়িয়ে ছিল, এখান দিয়ে আলুওয়ালিয়া সাহেব আর চন্দ্রশেখর ব্যানার্জি দুজন এদিক দিয়ে র্যালি করে যাচ্ছিলেন। আমাদের ছেলেরা এখানে, ওনারা জয় শ্রীরাম স্লোগান দেন, তার পরিবর্তে এরা জয় বাংলা স্লোগান দেয়, যার জন্য সিআরপিএফ নেমে এবং কিছু ক্যাডার, বিজেপির যারা বাইরে থেকে ভাড়া করে আনা গুন্ডা, সেই গুন্ডাদের দিয়ে এদের উপর লাঠিচার্জ করানো হয়। আমরা এর তীব্র নিন্দা করছি। অবশ্যই আমাদের আহত হয়েছে, হসপিটাল গেছে, ট্রিটমেন্ট করিয়ে আসছে। আমরা এফআইআর এনাদের এগেইনস্টে করবো। আপনি দেখছেন দাদাগিরি, এখানে দাঁড়িয়ে কিরকম দাদাগিরি করছে, সবকো অ্যারেস্ট করো। इनका राज चल गया, अपने आप को क्या समझ रहा है ये लोग? मोदी का कुत्ता है ये लोग।